ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি কাঁচা কলাটা ভেজে আর মুড়োটা ভেজে এই তেলটা ছড়িয়েও দিয়েছি। আর এই যে কাঁচা কলাগুলো আমার, যাতে যাদের লিভারে প্রবলেম আছে তাদের পেটের কোনো সমস্যা যাতে না হয় সেই জন্যে আমি এটাকে রেডি করলাম। এই যে দেখুন মাছগুলো, আর সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে সব মিশিয়ে আমি এক বাটি সর্ষে বাটা দিয়েছি, কিছুটা কাঁচা সর্ষের তেল, আর দিয়েছি জিরের গুঁড়ো বাটা। আর এইবার আমি স্বাদ অনুসারে নুন টুন সব দিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু কাঁচা হলুদ ছড়িয়ে দেব যাতে কালারটা খুবই সুন্দর এবং গরম ভাতে খেতে খুব ভাল লাগে। এইবার দেখুন আমার ওভেনের দিকে, আমি ওভেনে জল গরম বসিয়ে দিয়েছি। কুনকে দিয়ে একটা স্ট্যান্ড আপনারা দিয়ে, এরকম আমরা বাঙালরা কুনকে বলি, তো আপনারা স্ট্যান্ড দিয়ে, একটা স্ট্যান্ড যে কোনো লোহার স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেবেন। এইভাবে আমি এটাকে ভাপতে দেব। থালা চাপা দেওয়ার কোনো দরকার নেই, যদি চান তাহলে দিতে পারেন, তাহলে আর একটু তাড়াতাড়ি হয়। তো এবার এটা ভাপতে থাকুক। আমি এটা চাপা দিয়ে দিলাম যাতে ভালো করে স্টিম হয়, মাছটা কাঁচা থাকে না, একটু সুস্বাদু হয়, নরমও হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, খুবই সুস্বাদু। এই কাঁচা কালো সর্ষে সাদা সর্ষের যে স্পেশালিটি, সেটা একদম বেটে বেটে তৈরি করা। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন, আমি শিলপাটায় বেটেছি। তো এই সর্ষে বাটার, এই যে দেখছেন মাছের তেল, এইটা ভেজে মাছের তেলটা ওপরে দিয়েছি। তো আসুন, হয়ে গেলে আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডের পাবনার বাঙালের সর্ষে বাটা ইলিশ কেমন হয় খেতে, সেই সার্ভিং প্লেটে আমি আপনাদের দেখাবো। ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আমি পাবনা, বরিশাল, কুমিল্লা, ফরিদপুর যত রান্না আছে, আমি ঢাকার, আমি সেগুলো বাঙালদের রান্নাও দেখাবো, এদেশি রান্নাও দেখাবো। আজ আমি এদেশি পদ্ধতিতে ইলিশ করিনি, এদেশি পদ্ধতিতে করলে আমি একটু পোস্ত বাটা আর দই দিতাম। শুধু আমি এটা পাকা বাঙাল, কাঠ বাঙালদের সর্ষে বাটা দিয়ে, সাদা কালো সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এই ইলিশটা রেডি করেছি। ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এবং আমি খুবই অসুস্থ, আপনারা আমার পাশে সাপোর্ট দিন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানান, আমি খুব খুশি, আনন্দিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।